এবং স্যাটিসফাইড জবে? দেখুন, আমরা চা বাগানে ধারাবাহিকভাবে অ্যাক্টিভ। আমাদের আইএনটিটিউসি অনুমোদিত যে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন রয়েছে, সেই তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এই সেশন শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে 4টে চা বাগান রয়েছে অ্যান্ড্রু ইউলের গ্রুপের, যে কারবালা, বানারহাট, চুনাভাট্টি এবং নিউ ডুয়ার্স, আমরা শ্রমিকদের সঙ্গে একটা কনভেনশন করেছিলাম। আমি নিজে তাতে উপস্থিত ছিলাম। সেখানে শ্রমিকরা আমাকে একদম ডিটেল তথ্য দেন যে 2023-এর সেপ্টেম্বর মাস থেকে তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হওয়ার কথা, সেই টাকা জমা হচ্ছে না। তো আমি এই প্রশ্নটাই করেছিলাম। আজকে যে উত্তর এসেছে, উত্তরে আমরা পরিষ্কার দেখছি কেন্দ্রীয় সরকার লিখেছেন যে হ্যাঁ, টাকা বাকি আছে, পিএফ জমা হচ্ছে না। এখন পিএফ এর দুটো কম্পোনেন্ট, এক হচ্ছে শ্রমিক যে টাকা তার থেকে কাটা হবে সেই টাকা জমা হবে, আর এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন জমা হবে। কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছেন তা তো ভয়াবহ। কেন্দ্রীয় সরকার এই 4টে চা বাগানের যে টাকা জমা হয়নি বলছেন, সেই টাকার পরিমাণ 9,81,00,000 টাকা। সাধারণ চা শ্রমিকদের হকের টাকা, মাথার ঘাম পায়ে ফেলার টাকা 2023-এর সেপ্টেম্বর মাস থেকে আটকে রেখেছেন, জমা দিচ্ছেন না। জমা না দিয়ে সে তথ্যও দিয়েছেন, নানান ধরনের কথা বলেছেন, যে কথাগুলো যেগুলো আমরা বলেছি এসব, কিন্তু অথচ কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি, চায়ের ক্ষেত্রে বৃষ্টির সমস্যার থেকে শুরু করে প্রাকৃতিক আবহাওয়া থেকে শুরু করে অন্য অনেকগুলো বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আমরা বারবার সরব হয়েছি। কিন্তু একটা কেন্দ্রীয় সংস্থা, পিএফ যদি জমা না হয়, পিএফ জমা না হওয়া একটা অফেন্স। সেই অফেন্স কেন্দ্রীয় সরকার, মোদী সরকার নিজে, আর এত বড় বড় কথা, মানে প্রধানমন্ত্রী নিজে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর পারিষদরা যাচ্ছেন, প্রধানমন্ত্রী যত বলছে পারিষদরা তার শতগুণ বলছে, চা নিয়ে দরদ উতলে উঠছে। আর 4টে বাগান, কারবালা, বানারহাট, নিউ ডুয়ার্স আর চুনাভাট্টি, পিএফ এর যে পিএফ বাকি, শ্রমিকদের পিএফ, ন্যায্য পিএফ, হকের পিএফ, প্রাপ্য যে টাকা 9,81,00,000 টাকা জমাই করেননি 2023 সালের সেপ্টেম্বর থেকে। ওখানে গিয়ে চা বলয়ে বলবেন, আসলে চা বলয় বুঝে গেছে, চা বলয়ের শ্রমিকরা বুঝে গেছেন মোদির কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে ফারাক। একদিকে মোদির জুমলা, মোদির নানান ধরনের প্রতিশ্রুতি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কাজ। তা চা সুন্দরী হতে পারে, জমির পাট্টা হতে পারে, মজুরি বৃদ্ধি হতে পারে, ক্রেশ হতে পারে, অসংখ্য হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স হতে পারে। মানুষ এখন জানেন, সেই জন্যই নির্বাচনগুলোতে চা বলয়ের যে সিটগুলো, লোকসভা নির্বাচনেও চা বলয়ের বুথগুলোতে আমরা এগিয়েছিলাম। মাদারিহাটের উপনির্বাচন যে হলো, তাতে দেখা গেল শুধু মাদারিহাটে 100টা চায়ের বুথের মধ্যে আমরা 81টা বুথে জিতেছি, 15,000 ভোটের লিড হয়েছে। আর আজকের এই উত্তর আবার প্রমাণিত যে মোদী সরকার কিভাবে বাংলার চা শ্রমিকদের বঞ্চনা করে চলেছেন। মোদী সরকারের আন্ডারে হচ্ছে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট 9,81,00,000 টাকা পিএফ বকেয়া রেখেছে। আমরা জানতে চাই, তাহলে কি এই বাগানের বিরুদ্ধে, তো মোদী সরকারের ডিপার্টমেন্ট, এই বাগানের কর্তৃপক্ষের বিরুদ্ধে তাহলে কি মামলা করা হবে? মামলা তো করা উচিত পিএফ এর নিয়ম অনুযায়ী। গোটা বাংলার চা বলয় মোদী সরকারের কাছে এর জবাব চায়।